নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের আরও একটি অফিসিয়াল ওয়েবসাইট websct.co.in এই ওয়েবসাইটে। মূলত এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে কাউন্সিলের পুরনো ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের সমস্ত ধরনের যে রেজাল্ট এবং আপডেট, সেই সমস্ত কিছু কিন্তু এখানে পাবলিশ করা হয়। তো দেখো, তোমরা যদি এই ওয়েবসাইটে যাও websct.co.in, তো এখানে একটু নিচের দিকে নামলেই তোমরা দেখতে পাবে যে তোমাদের বিভিন্ন ধরনের যে নোটিশসমূহ আছে সেটা কিন্তু এখানে পাবলিশ হয়ে থাকে। এবার দেখো, তোমাদের মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইভেন্ট সেমিস্টার রেজাল্ট কবে বেরোবে, বা ডিপ্লোমা 6 সেমিস্টার রেজাল্ট কবে বেরোবে, বা সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার রেজাল্ট কবে বেরোবে, এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের চিন্তার অন্ত নেই। অনেক 6 সেমিস্টার স্টুডেন্টরা রেজাল্টের অপেক্ষায় রয়েছে। তারা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে কিন্তু জয়েন করবে, তবে তাদের রেজাল্টের আগে কিন্তু তাদের জয়েন করানো হচ্ছে না। সেক্ষেত্রে অনেকেই কিন্তু রেজাল্টের ব্যাপারে সন্দিহান। এরপর তোমরা অনেকেই জিলেট এক্সাম দিয়েছো 2024-এর, এবং সেই রেজাল্ট আসার পরেও যদি তোমাদের 6 সেমিস্টারের রেজাল্ট না আসে তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। সেটা নিয়ে স্টুডেন্টদের মনে কৌতূহল, তাই তোমরা বারবার আমাকে প্রশ্ন করছো যে দাদা আমাদের রেজাল্ট কখন বেরোবে। তো দেখো, এখানে তোমরা স্টেট কাউন্সিলের মেনু বলে যে অপশানটা পাবে, এই অপশানের আন্ডারে কিন্তু তোমাদের লগ ইন বলে একটা সেকশন থাকবে। ওকে, দেখো তোমরা এই লগ ইন সেকশানে গেলে লগ ইনে কিন্তু অ্যাডমিন লগ ইন, ইনস্টিটিউট লগ ইন এবং ইভ্যালুয়েটার লগ ইন, এই তিনটে অপশান থাকবে। এর মধ্যে তোমরা যেইমাত্র ইনস্টিটিউট লগ ইন এই অপশানটাতে ক্লিক করবে, তোমরা আরেকটা নতুন মেনুতে চলে আসবে, যেটার ওয়েবসাইট হচ্ছে exam.websct.co.in। এখানে মূলত তোমাদের যে সমস্ত ইনস্টিটিউটগুলি রয়েছে বা পলিটেকনিক কলেজগুলি রয়েছে তারা এখানে লগ ইন করতে পারবে। তো দেখো, এখানে যদি তুমি ইম্পর্ট্যান্ট নোটিস এই অপশানে 2 নম্বর পয়েন্টটিতে ফোকাস করো, তাহলে কি লেখা রয়েছে দেখো, দি লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ theoretical internal, sessional internal and sessional external marks for diploma in engineering and technology event semester held in June 2024 is 20/7/2024 আপ টু 11টা 59 PM। অর্থাৎ তোমাদের যে কলেজ থেকে যে মার্কসটা সাবমিট করা হয়, যার মধ্যে থাকছে থিওরিটিক্যাল ইন্টারনাল, সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল, সেই মার্কসটা সাবমিট করার যে ডেট, লাস্ট ডেট, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে 20 জুলাই 2024 রাত্রি 11টা 59 পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু তোমাদের ফার্স্ট টাইম দেওয়া হলো ডেটটা 20 জুলাই। এরপর কিন্তু তোমাদের এই ডেটটা কিছুটা করে এক্সটেন্ড হবে, তোমরা দেখে নিও। 20 তারিখের পর এই ডেটটা মোটামুটি 25 তারিখ, অ্যান্ড তারপরে আরও একবার এক্সটেন্ড হবে। অর্থাৎ তোমাদের মার্কস সাবমিট করতে করতে মোটামুটি এই মাসটা লেগে যাবে, জুলাই মাস। সেক্ষেত্রে তোমাদের যারা সেকেন্ড এবং ফোর্থ এবং 6 সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে, তাদের রেজাল্ট কিন্তু আগস্ট মাসে বেরোবে এমনটাই মনে করা হচ্ছে। এই মাসে বেরোবার কোনো সম্ভাবনা নেই। দেখো, মেনলি কলেজ থেকে থিওরিটিক্যাল ইন্টারনালে 40 মার্কস তোমাদের কিন্তু কাউন্সিলকে পাঠানো হয়। এই 40 মার্কসের মধ্যে 20 মার্কস তোমাদের অ্যাসেসমেন্ট, তোমরা যেটা দিয়েছিলে তোমাদের এক্সামিনেশান, অর্থাৎ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস টেস্ট বা অ্যাসেসমেন্ট বলতে পারো, সেটা তোমাদের হয়েছিল 20 মার্কস করে। তার মধ্যে বেস্ট অফ 2, মানে দুটোর মধ্যে তোমার যেটা বেস্ট থাকবে সেই মার্কসটা নেওয়া হবে। তোমাদের কলেজের অ্যাটেন্ডেন্স 10 মার্কস থাকবে এবং 10 মার্কস থাকবে তোমাদের অ্যাসাইনমেন্টের উপর। এই 40 মার্কস কিন্তু কলেজ প্রোভাইড করবে। নেক্সট হচ্ছে সেশনাল ইন্টারনাল। সেশনাল ইন্টারনালে মেনলি 60 মার্কস তোমাদের থাকে কলেজের হাতে, এবং সেশনাল এক্সটার্নালে 40 মার্কস থাকে। অর্থাৎ সেশনালের পুরো মার্কসটাই তোমাদের কলেজ থেকে যাবে 100 মার্কস, এবং থিওরিটিক্যাল ইন্টারনালের 40 মার্কস। অর্থাৎ যদি কোনো সাবজেক্টে তোমাদের 200 নাম্বারের পরীক্ষা হয়েছে, তাহলে তোমাদের কিন্তু 140 মার্কস
140 মার্কস মতো কলেজ থেকে যাবে এবং বাকি 60 মার্কসের মধ্যে তুমি যে নাম্বারিং পাবে সেই নাম্বারটা যোগ হয়ে তুমি টোটাল মার্কস পাবে। ওকে, তো এই 140-র মধ্যে হয়তো এমন হলো যে তোমরা পেলে 120 বা 110 এবং 60-র মধ্যে তুমি পেলে 50, তাহলে তোমার কিন্তু তুমি পেলে 200 আউট অফ 160। ধরো 110 পেয়েছিলে এইদিকে, ওইদিকে পেলে 50, মানে হচ্ছে টোটাল 160। তো এরকমভাবে কিন্তু নাম্বারিং করা হয়। ওকে, তো আশা করি তোমরা বিষয়টা বুঝলে। তোমাদের কিন্তু এখনও অবধি রেজাল্ট আসতে দেরি আছে। তোমাদের জুলাই মাসে রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। তোমাদের কিন্তু আগস্ট মাসেই রেজাল্ট আসবে। 6 সেমিস্টারের রেজাল্ট প্রত্যেকবারেই একটু তাড়াতাড়ি কাউন্সিল বা দেওয়ার চেষ্টা করে। তো তাই আশা করছি তোমাদের রেজাল্ট কিন্তু এবার একটু তাড়াতাড়ি বেরোবে অন্যবারের তুলনায়। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।